রাত পোহালেই বিপিএলের নিলাম, তবে এখনও জাতীয় দলের স্কোয়াডে থাকা ৮ জন ক্রিকেটারকে সাইন করেনি কোনো দল। সেই ৮ জন উঠবেন বিপিএলের নিলামে। কাকে নিয়ে কারাকারি হবে সবচেয়ে বেশি? লিটন কুমার দাস, জাকির আলী অনিক, তানজিম সাকিব, নাকি পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়? কাকে নিয়ে সবচেয়ে বেশি দর কষাকষি করবে দলগুলো, দেখতে আপনাকে চোখ রাখতে হবে আগামীকালকের নিলামে। নিলামে নিশ্চিত করে সবচেয়ে বড় নজরটা থাকবে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাসের ওপর, কেননা তিনি এখন পর্যন্ত বিক্রি হননি কিংবা তাকে এখন পর্যন্ত ডিরেক্ট সাইন করেনি কোনো দল। ফলে নিলামে তাকে কোন দল নিজেদের দলে ফেরাতে পারে সেটাই দেখার অপেক্ষা, এবং সেটাই বোধহয় এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে। এছাড়া এই ক্যাটাগরিতে লিটন দাসের সঙ্গে আরও একজন ক্রিকেটার রয়েছেন, তিনি হচ্ছেন নাঈম শেখ। তিনি যদিও এই মুহূর্তে ন্যাশনাল টিমের স্কোয়াডে নেই, তবে এই ক্যাটাগরিতে তিনি যেহেতু আছেন এবং গতবারের বিপিএল, গতবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সব জায়গাতেই তিনি বেশ ভালো পারফরমেন্স করেছিলেন, ফলে সেটার একটা প্রভাব হয়তোবা নিলামে থাকতে পারে। তবে ন্যাশনাল টিমের আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যাদেরকে এখনও ডিরেক্ট সাইন করা হয়নি, ফলে তাদের দিকে একটা নজর থাকবে। সব মিলিয়ে যে 15 জনের এই স্কোয়াডটা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে, তার মধ্যে থেকে 8 জনই আসলে এখন পর্যন্ত কোনো দল তাদেরকে ডিরেক্ট সাইন করেনি, অর্থাৎ নিলামে তাদের নাম উঠতে যাচ্ছে। লিটন দাস তাদের মধ্যে একজন, পারভেজ হোসেন ইমন বাংলাদেশের ওপেনার তাদের মধ্যে একজন। তাকে নিয়েও নিশ্চয়ই দলগুলো কারাকারি করতে চাইবে। যে দলগুলোর ওপেনার প্রয়োজন তারা নিশ্চয়ই ইমনের দিকে চোখ রাখবে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার যদি কোনো দল খুঁজতে চায়, সেক্ষেত্রে তাওহিদ হৃদয় হতে পারে একটা বেটার অপশন। সেই জায়গাতেও এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি একটা বড় ইনিংস খেলেছেন, ফলে তার দিকেও হয়তোবা নিলামে দলগুলোর চোখ থাকতে পারে। তানজিম সাকিব, শরীফুল, এ দুজন পেসার কিন্তু এখনও কোনো দলে ফেরান নেই বা তাদেরকে নিলামে ওঠানো হবে আগামীকাল। ফলে এই দুজন কোন দলে যাবেন বা এই দুজন পেসারকে কারা দলে ফেরাতে পারবে সেটাও একটা বড় বিষয়, কেননা তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন। ফলে বিপিএলের নিলামে এ দুজনকে কেউ যদি নিতে পারে বা এই দুজন পেসারের কোনো একজনকে যদি দলে ফেরাতে পারে, তাহলে তাদের নিশ্চয়ই পেস ইউনিটটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহিদুল অঙ্কন এ দুজনও কিন্তু দল পাননি। তবে স্কোয়াডের বাইরে থাকা একজন ক্রিকেটারের উপরেও নিশ্চয়ই নজর থাকবে, যাকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজেও অনেক বেশি আলোচনা হয়েছে। তিনি হচ্ছেন শামীম পাটোয়ারি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের টি-20 দলটাতে তিনি খেলছেন, বিভিন্ন সময় পারফর্ম করেছেন, এবং বিপিএলের জন্য শামীম পাটোয়ারি নিশ্চয়ই বড় নাম হবেন। ফলে বিপিএলের নিলামে তার দিকেও নিশ্চয়ই একাধিক ফ্র্যাঞ্চাইজি চোখ রাখতে চাইবে। তিনিও আছেন কিন্তু বি ক্যাটাগরিতে। এছাড়া যদি আমাদের এক্সপিরিয়েন্স দুজন ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদেরকেও নিলাম থেকে কিনতে হবে, তাদেরকেও এখন পর্যন্ত কেউ ডিরেক্ট সাইন করেনি। ফলে এই দুজন কোন দলে যাবেন সেটার দিকেও একটা বড় নজর থাকবে, যেহেতু এই দুজন গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন এবং এবার আসলে ফরচুন বরিশাল দলটা নেই। ফলে এই দুজন নতুন করে কোন দলে যাচ্ছেন সেটাও একটা বড় আকর্ষণের জায়গা কিন্তু সবার জন্যই হতে পারে। তবে ইয়াং ক্রিকেটার দু একজনের কথাও বলতে হয়, সেক্ষেত্রে রিপন মণ্ডল, যিনি কিনা রাইজিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন, তার পারফরমেন্সটা হয়তোবা ফ্র্যাঞ্চাইজিগুলোর মাথায় থাকবে। রিসেন্টলি যে ধরনের ফর্ম তিনি এশিয়ান স্টেজে দেখিয়ে এসেছেন, সেটাকে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে বিপিএলের মঞ্চে, এবং লম্বা সময় ধরেই লোকাল সার্কিটে তিনি প্রুফ করে আসছেন। ফলে রিপন মণ্ডল কোন দলে যাবেন বা যে কোনো দল হয়তোবা তাকে চাইবে পেস বোলিং ইউনিটে তাকে যোগ করতে। এছাড়া ওপেনার ব্যাটার জিসান আলম, তিনিও রাইজিং এশিয়া কাপে খেলেছেন, তার দিকে হয়তোবা নজর থাকবে। হাবিবুর রহমান সোহান, তিনিও রাইজিং এশিয়া কাপে ওপেনিং করতে নেমে বেশ ভালো পারফর্ম করেছেন, তার দিকে হয়তোবা নজর থাকবে। ফলে এই যে ক্রিকেটার যারা রয়েছেন তাদের দিকে নিশ্চয়ই আগামীকাল দুপুরের পর যে বিপিএলের নিলাম বসতে চলেছে ঢাকায়, সেই নিলামে চোখ রাখবে। এবং চট্টগ্রামে এই মুহূর্তে বাংলাদেশের যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডেরও অনেক ক্রিকেটারই আগামীকাল টিম হোটেল থেকে নজর রাখবেন কি হচ্ছে বিপিএলের নিলামে। নজর নিশ্চয়ই রাখতে চাইবেন আপনিও, এবং সেটা আপনাকে রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। চট্টগ্রাম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.